নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও দুটো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, বাজার থেকে সরপুঁটি মাছ এনেছিল, একেবারে টাটকা, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সরপুঁটি মাছ ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল করব, আর সঙ্গে ঢেঁকি শাক ভাজা। দুটো রান্নাই কিন্তু খেতে দারুণ হয়। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এবার আমি ঝিঙে আর আলুটা কেটে নিচ্ছি। ঝিঙেটা ছাড়ানোর সময় একেবারে পরিষ্কার করেই ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে ঝিঙেটা রান্না করার সময় কিন্তু ভাজবো না, তাই জন্য খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি, এবারে টুকরো করে নেব। ঝিঙে আর আলু কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে মাছটা ভেজে দিব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, নামিয়ে মাছ ভাজার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দেবো। আলুর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। তেলের উপরে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, এবারে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে জল দেবো। এর মধ্যে দেবো হলুদ। এবার খুব ভালো করে জাল করে নেব। তিন চার মিনিট জাল করে নিয়েছি, বরক উঠে গেছে। এবারে কেটে রাখা ঝিঙেগুলো দেব। একটু নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে আলু আর ঝিঙে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই ফাঁকে আমি শাকটা কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। ভাজার জন্য শাকটা আজকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম, আর এদিকে আলু আর ঝিঙেটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে লবণ দেব। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম বলে লবণটা একটু পরে দিচ্ছি।
ঝিঙে আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো। মাছটা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। এবারে নামিয়ে ফোড়ন দেব। এবার কড়াইয়ে সামান্য একটুখানি সরষের তেল দিয়ে 1 চামচ মতো গোটা জিরা ভেজে নামিয়ে নিচ্ছি। জিরাগুলো ফুটে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো, আর তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। 1/2 চামচ মতো গোটা জিরা আর দেবো 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা মাছের ঝোলটা দেবো। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি ভাজা জিরাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। জিরাটা গুঁড়ো করা হয়ে গেছে, একবার নামিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। একেবারেই কম তেল মশলায় রান্না, তবে এইভাবে করলে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আমি কথা দিচ্ছি, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে শাকটা দেব। করে দিয়ে দিচ্ছি লবণ। শাকের ফোড়নটা পরেই দেবো, তার জন্য আগে একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নিচ্ছি। 4-5 মিনিট শাকটা এমনি রান্না করলাম শুধু লবণ দিয়ে, এবার নামিয়ে ফোড়ন দেবো। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ লাল লাল করে ভেজে নেব, তারপর শাকটা দেবো। ফোড়নের উপরে শাকটা দিয়ে আর 3-4 মিনিট রান্না করে নিলাম। শাকের মধ্যে যে একটা জল জলে ভাত ছিল শুকিয়ে গেছে, এবার শাকটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ঢেঁকি শাক ভাজা আর সঙ্গে ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, একেবারে কম তেল মশলায়। আর গরমের দুপুরে এরকম রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক, রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।